নমস্কার বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর অনেক আইনি পদক্ষেপের মাধ্যমে অবশেষে প্রকাশিত হল রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। আপনারা জানেন যে 2016 সালে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিটি রাজ্যের কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্মাণের বা ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট পেশ করেছিলেন তা এতদিন প্রকাশ পায়নি। তাই রাজ্যের সমস্ত বেতনভোগী কর্মীদের মনে কৌতূহল জাগাটাই স্বাভাবিক। রিপোর্টে অনেক কিছুই উল্লেখ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএ এবং হাউস রেন্ট অ্যালাউন্স। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের আধারে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার যে পার্থক্য সে নিয়ে রিপোর্টে কি বলা আছে? রাজ্যের কর্মীদের ডিএ দেওয়ার ব্যাপারে কমিশনের রূপরেখা কি ছিল সেটিও আজকে প্রকাশ পেল। এছাড়াও হাউস রেন্ট অ্যালাউন্স 15% থেকে 12% করার ব্যাপারে কমিশনের অবজারভেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলুন রিপোর্টে ডিএ নিয়ে কি বলা আছে সরাসরি সেই অংশে চলে যায়। 12.4 প্যারাগ্রাফে কি বলছে দেখুন। In view of the above, the Commission recommends that the state government may from time to time decide the quantum of DNS allowance to be given to the employees, taking into consideration the financial resources available to the state government. The state government shall not be required to adhere to the prevailing All India Consumer Price Index for the purpose of granting or fixing and/or enhancing the quantum of DNS allowance. দেখুন এখানে স্পষ্ট বলে দিয়েছে স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডহিয়ার টু দ্য প্রিভেইলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পারপাস অফ গ্রান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিএনএস অ্যালাউন্স। মানে স্টেট গভর্নমেন্টের কর্মীদের এআইসিপি ইন্ডেক্স অনুযায়ী ডিএ দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। শ্যাল নট বি রিকোয়ার্ড। এবার আসি হাউস রেন্ট অ্যালাউন্সে। এই জায়গাটায় দেখুন কি বলছে। The revised house rent allowance of the employees falling within the purview of this part, subject to the existing terms and conditions, may be fixed at 12% of the revised basic pay. অর্থাৎ রিভাইজ হাউস রেন্ট অ্যালাউন্সে বেসিক পে এর 12% হাউস রেন্ট হিসেবে ধার্য হবে। এই হচ্ছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। আরও অনেক কিছু আছে, তবে এখানে মূল দুটি বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।